তো ফোনপে অ্যাকাউন্ট বানানোর জন্য সবার প্রথমে আপনাদেরকে ফোনপে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। বন্ধুরা, ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা টাচ করে খুব সহজেই ফোনপে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর বন্ধুরা, আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে আপনাদেরকে ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। তো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকমই একটা নতুন ইন্টারফেস খুলে যাবে এবং এখানে আপনাদেরকে আপনার যে মোবাইল নাম্বারটা আছে আধার কার্ডের সাথে লিঙ্ক, এবং সেই লিঙ্কটা যেন ব্যাংকের সাথেও থাকে ওই মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে এবং প্রসিড অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তো আমি আপনাদেরকে করে দেখাই। প্রসিড অপশানটা ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারটা যেটা এন্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ওটিপি চলে এসেছে। তো আমি এখানে আমার ওটিপিটা বসিয়ে নেক্সট স্টেপ কী আছে সেটা দেখাচ্ছি। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা অটোমেটিকলি ফেচ করে নেওয়া হবে এবং আপনাদেরকে কিছু পারমিশন অ্যালাউ করে দিতে হবে। তো আমি এখানে অ্যালাউ করে দেখাচ্ছি। আপনারাও এইভাবে অ্যালাউ অপশানগুলোকে প্রেস করে দেবেন। প্রেস করার পর আপনাদের কাছে আবারও আরেকটা নতুন ইন্টারফেস খুলে যাবে। এরপর আপনাদেরকে আপনার ফোনপের প্রোফাইলটা বানিয়ে নিতে হবে। তো তার জন্য আপনাদেরকে কর্নারে একটা প্রোফাইল বাটন দেখতে পাবেন, সেটাতে প্রেস করে দেবেন এবং প্রেস করার পর আপনাদের কাছে এরকমই একটা ইন্টারফেস খুলবে এবং আপনাকে ম্যানেজ অপশানটাতে ক্লিক করে দেবেন। ম্যানেজ অপশানটাতে ক্লিক করার পর আপনারা এডিট বারটা ক্লিক করে দিয়ে আপনার যে নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন এবং আপনার জিমেল আইডিটা এখানে দিয়ে ভেরিফাই করে নেবেন এবং আপডেটে ক্লিক করে দেবেন। আপডেটে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের একটু স্ক্রল করে এসে বায়োমেট্রিক অ্যান্ড স্ক্রিন লকটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দিলে আপনার ফোনপেটা সিকিউর হয়ে যাবে, পাসওয়ার্ড অটোমেটিকলি ফেচ করে নেবে। তো আপনার ফোনপেটা আপনি ছাড়া কেউ ওপেন করতে পারবেন না। এরপর আপনাদেরকে ফোনপে প্রোফাইলে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে, প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য আপনারা ওই এডিটের বাটনটার পাশে ক্যামেরা অপশানটা দেখতে পাবেন এবং টেক ফটো করে আপনারা থেকে একটা নতুন ফটো ক্লিকও করে নিতে পারবেন, অথবা আপনার যদি কোনো পুরনো ফটো থেকে থাকে তাহলে চুজ ফ্রম ফটো করে আপনারা এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনারা আপনার ফোনপে প্রোফাইলের জন্য ডান অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার ফোনপে প্রোফাইল পিকচারটা সেট হয়ে যাবে। এরপর আদার্স ডিটেলসে গিয়ে আপনাদেরকে আপনার প্যান কার্ডটা ভেরিফাই করে নিতে হবে। ওই জন্য অ্যাড প্যান ডিটেলস এই অপশানটা প্রেস করে দিবেন এবং আপনার যে প্যান কার্ড নাম্বারটা আছে সেটা বসিয়ে দেবেন এবং আপনার যে পুরো নামটা আছে সেটাও আপনি এখানে দিয়ে দেবেন এবং আপনাদেরকে আপনার যে ডেট অফ বার্থটা আছে নিচের বাটনটাতে এসে আপনাদেরকে আপনার ডেট অফ বার্থটাও এভাবে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে সিলেক্ট করে নেওয়ার পর কি করতে হবে সেটা দেখাচ্ছি। প্রথমেই আমি আমার ডিটেলসগুলো এখানে দিয়ে দিই। প্যান কার্ডের ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পর আই অ্যালাউ অপশানটাতে টিক করে দেবেন এবং প্রসিড অপশানটাতে প্রেস করে দেবেন, তাহলে আপনার যে প্যান কার্ডটা আছে সেটা এখান থেকে কেওয়াইসি হয়ে ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনাদেরকে ব্যাক করে চলে আসতে হবে এবং ফাইন্যান্সিয়াল ডিটেলসে গিয়ে আপনারা যে ডিটেলসগুলো আছে আপনার হাউস ওনারশিপ, কার ওনারশিপ, টু হুইলার ওনারশিপ, অ্যানুয়াল ইনকাম, অকুপেশন কী আছে, স্যালারিড এমপ্লয়েড, বিজনেস এমপ্লয়েড সেটাও সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার ইন্স্যুরেন্স যদি কোনো থেকে থাকে তাহলে আপনি এখানে ইন্স্যুরেন্সটা চুজ করে নেবেন এবং আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে স্টকে, শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডসে সেটাও এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এবং আপনার হাউস ওনারশিপ সেটাও আপনি এখান থেকে দিয়ে দেবেন, যেটা আপনার বটে রেন্টেড, এবং কার ওনারশিপও আপনি যদি আপনার কোনো কার থেকে থাকে সেটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। আপনার যদি কোনো বাইক থেকে থাকে সেটাও এখানে দিয়ে দেবেন, অ্যাড করে দেবেন। আবার অ্যানুয়াল ইনকাম যেটা আছে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন যে আপনার অ্যানুয়াল ইনকামটা কত। চুজ করে নেওয়ার পর আপনি এখানে নেক্সট বাটনটা প্রেস করে দেবেন। তারপর অ্যাডিশনাল ডিটেলসে গিয়ে আপনার জেন্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনার যে এজটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দিয়ে নেক্সট করে দেবেন। আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি সিঙ্গেল আনম্যারিড হয়ে থাকেন সেটাও এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এবং আপনার ফ্যামিলি মেম্বার্স কতজন আছে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা আপনার যে কারেন্ট অ্যাড্রেসটা আছে সেটা এখান থেকে দিয়ে দেবেন, আপনার হাউস নাম্বার, রোড, স্ট্রিট, কোনো ল্যান্ডমার্ক থেকে থাকে এবং সেভ অ্যাজ হোম যদি করে থাকেন, ওয়ার্ক যদি করে থাকেন, আদার্স যদি করে থাকেন সেটাও এখানে করে দিয়ে পরে খুব সহজে এভাবেই আপনারা সেভ করে দিতে পারবেন। তো আমি এখানে সেভ করে দিচ্ছি।
এভাবে খুব সহজে আপনি আপনার প্রোফাইলটাকে সেট করে নিতে পারেন। এরপর আপনাদেরকে ফোনপেতে ট্রানজ্যাকশন করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো তার জন্য আপনারা স্ক্রল করে নিচের দিকে এসে ম্যানেজ পেমেন্ট অপশানটা দেখতে পাবেন এবং ভিউ অল এই বাটনটা প্রেস করে দেবেন। এই বাটনটা প্রেস করার পর বন্ধুরা আপনারা একটু নিচের দিকে দেখতে পাবেন ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই অপশানটাও আপনারা পাবেন এবং এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটাতে ক্লিক করে দেবেন এবং আপনাদেরকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ট্রানজ্যাকশনের জন্য। অ্যাড নিউ বাটনটাতে প্রেস করে দেবেন। প্রেস করার পর আপনাদের কাছে এরকমই একটা ব্যাঙ্ক চুজ করে নেওয়ার অপশন পাবেন এবং সার্চ বাই ব্যাঙ্ক নেম, এখানে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটা এখান থেকে সার্চ করে নিতেও পারবেন, অথবা আপনারা যদি কোনো এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা যেটা থাকবে না সেখানে এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখানে আমার যে ইকো ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ইকো ব্যাঙ্কটা আমি এখান থেকে সার্চ করে নিলাম এবং ইকো অপশানটাতে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের যে ডিভাইসটা এবং মোবাইল নাম্বারটা আছে সেটা ভেরিফাই করে নিতে হবে। তো তার জন্য এই যে সেন্ড এসএমএস অপশানটাতে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দিলে আপনাদেরকে এরকমই একটা এসএমএস পাঠিয়ে দিতে হবে এবং এই এসএমএস সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেটা ফেচিং করে নেওয়া হবে এবং তারপর ফোনপেতে টাকা পাঠানোর জন্য একটা 4 ডিজিট ইউপিআই পিন সেট করতে হবে। তো তার জন্য ব্যাঙ্ক অপশানটাতে ক্লিক করে দেবেন এবং ইউপিআই পিন অপশানটা আপনারা পাবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে রিসেট করে দেখাচ্ছি। তো এর জন্য আপনারা ওইখানে ক্রিয়েট অপশান পাবেন এবং ক্রিয়েট অপশানটাতে প্রেস করে দেবেন। প্রেস করার পর আপনারা যে 4 ডিজিট পিনটা রাখতে চাইছেন সেই 4 ডিজিট পিনটা এইখান থেকে টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়ার পর আপনারা সাবমিট অপশানটাতে প্রেস করে দেবেন। সাবমিট অপশানটা প্রেস করার পর কনফার্ম ইউপিআই পিন করে নেওয়ার জন্য আরেকবার সেই পিনটা এখানে টাইপ করে দেবেন এবং সাবমিট অপশানটাতে ক্লিক করে দিলেই আপনারা আপনার যে ফোনপে অ্যাকাউন্টের ইউপিআই 4 ডিজিট পিনটা আছে সেটা খুব সহজে এখান থেকে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বানিয়ে নিলাম। তারপর আপনার ইউপিআই আইডি, নিচের দিকে ইউপিআই আইডিগুলো আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে আপনার ইউপিআই আইডিটা বানিয়ে দেবো, তার জন্য প্লাস অপশানটাতে ক্লিক করে দেবেন এবং আপনার মোবাইল নাম্বার অনুযায়ী ফোনপে থেকে কিছু ইউপিআই আইডি সাজেস্ট করা হবে, অথবা আপনারা আপনার পছন্দ মতো এখান থেকে একটা এন্টার ইউপিআই আইডিতে গিয়ে ইউপিআই আইডিও সেট করে নিতে পারবেন। ফোনপে থেকে আপনি আপনার ব্যাংকের ব্যালেন্সটাও চেক করে নিতে পারেন। তার জন্য আপনাদেরকে চেক ব্যালেন্স অপশানটাতে প্রেস করে দিতে হবে এবং অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেবেন এবং আপনার যে 4 ডিজিট ইউপিআই পিনটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং সাবমিট অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আপনি আপনার ব্যাংকের ব্যালেন্সটাও চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারাও যদি আপনার কিউআর কোডটাকে ডাউনলোড করতে চান তার জন্য আপনাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে এবং ম্যানেজ পেমেন্ট এর অপশানটাতে আপনারা মাই কিউআর অপশানটা দেখতে পাবেন। তো মাই কিউআর অপশানটাতে প্রেস করলে আপনার কিউআর কোডটা আপনারা এখান থেকে ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোডও করে নিতে পারবেন এবং কাউকে যদি আপনারা শেয়ার করতে চান এখান থেকে শেয়ার বাটনটা প্রেস করলে এখান থেকে শেয়ারও করে নিতে পারবেন। এরপর আপনারা যদি ফোনপে থেকে মোবাইল রিচার্জও করতে চান তাহলে সেটাও পারবেন। তো তার জন্য রিচার্জ অপশানটা আপনারা পাবেন, সেই রিচার্জ অপশানটাতে আপনাদেরকে টিক করে দিতে হবে এবং আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে এখান থেকে সার্চ করে নেবেন আপনার যে মোবাইল নাম্বারটা আপনারা রিচার্জ করতে চাইছেন। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা আপনারা এখান থেকে জিওর যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো এখান থেকে চেক করে নিতে পারবেন এবং একটা প্ল্যান সিলেক্ট করে নিয়ে প্রসিড টু পে অপশান করে এবং পে অপশানটা প্রেস করে দিলে আপনার যে মোবাইল রিচার্জটা আছে সেটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন খুব সহজেই। তো আপনারা এভাবে খুব সহজে আপনার ফোনপে অ্যাকাউন্টটা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে যাবেন, আর চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।